ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন, বললেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক। যাই হোক, তার মধ্যে কিছুটা হলেও অনুশোচনা কাজ করছে। কিছুটা হলেও তিনি বুঝতে পেরেছেন যে আসলে ভয় দেখিয়ে নয়, হুমকি দিয়ে নয়, ধমকি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হবে। জেলখানার অবস্থা কয়দিন যায় আর তাদের রিমান্ডে নেওয়া হয়। আজকে আবার নতুন করে রিমান্ডে 13 দিনের সম্ভবত দেওয়া হয়েছে। তো রিমান্ডের আগে ফাঁকে ফাঁকে কিন্তু একটু কথা বলার সুযোগ পায়। সেই সুযোগেই হয়তোবা তিনি এই কথা বলেছেন যে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করুন। কালবেলার খবর বিস্তারিত পড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 4 জনের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই যে বললাম, প্রতিবার রিমান্ডের আগে একটু করে কথা বলার সুযোগ পায় গণমাধ্যম কর্মীদের সাথে। সোমবার 10 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ড মঞ্জুর করলে আসামিদের কারাগারে নেওয়া হয়। এ সময় হাতকড়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরা অবস্থায় দেখা যায় পলককে। কারাগারে নেওয়ার পর পলক সাংবাদিকদের বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হবে। কার উদ্দেশ্যে তিনি এ বার্তা দিতে চান প্রশ্নে তিনি চুপ থাকলেও পাশ থেকে আইনজীবীরা বলেন, কারা ভয় ছড়াচ্ছে আপনারা দেখতে পারছেন। এরপর পলক কারাগারে কেমন আছেন প্রশ্ন করা হলে তিনি শুধু হাসেন। বারবারই তিনি হেসে যান। আগের বারও এমন প্রশ্নে তিনি হয়তোবা হাসছিলেন। আজও দেখলাম খবরে তিনি কেমন আছেন প্রশ্নে তিনি মুচকি হেসে দিয়েছেন। মানুষ কেমন আছেন জিজ্ঞেস করার পরে হাসে কখন জানেন? যখন তার ভাষা থাকে না বলার যে আমি কেমন আছি, তখনই এই হাসিটা আসে। সেই হাসিটা হয়তো বা শুকনা হাসি। রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন, আসামি পলককে বিভিন্ন থানার মামলায় 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখনও 24 দিনের রিমান্ড পেন্ডিং আছে। এর আগে যাত্রাবাড়ি থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি। প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বলি। শুনানি শেষে আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যাত্রাবাড়ি থানার পারভেজ হত্যার একই মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকেও রিমান্ডে দেওয়া হয়েছে। তাদেরও পলকের সঙ্গে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় শমশের মবিন চৌধুরী সবার উদ্দেশ্যে হাত উঁচু করে বলেন, এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামির হাতে হাতকড়া। একটু পর থেমে তিনি আরও বলেন, খেতাবপ্রাপ্ত আহত পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া, এটা কেন? এরপর তিনি নীরবে হাজতখানায় হেঁটে যান। এদিকে একদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক নাজমুল হাসান। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।